তোমার ঘরে জন্ম নিয়ে আমি ভুল করছি, কারণ আমি স্কুলে না গেলে তুমি আমার মারতা, তোমার কথা না শুনলে তুমি আমার মারতা, বন্ধুগুলোকে খেলতে গেলে মারতা, খাইতে চাইলে মারতা, আর গালাগালি তো করতে অকারণে। অথচ আমার শাশুড়ি আমার কত আদর যত্ন করে, কত ভালোবাসে। এই জন্য আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। সানি, তুই এইভাবে মারে কথাটা বলতে পারলি? তুই মার পোলা না, তুই তো শাশুড়ির পোলা। অবশ্যই বলছি, কারণ যেটা সত্য সেটাই বলছি। আর আপনি আমার কি বলতেন? আপনি আমারে বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না, আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো। আমি আপনারা কইতেছি আপনারা দিয়ে জীবনে কিছু হইব না, সারা জীবন আপনি না খেয়ে থাকবেন। আপনি গরিব ছিলেন না, সারা জীবন গরিবই থাকবেন, মরবেনও গরিব। অথচ আমার দেখেন শ্বশুর বাড়িতে যাই আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি, আর আপনি আপনার বোর সিরা আঁচলের নিচে সারা জীবন থাইকা ধুকে ধুকে মরবেন। খবরদার আমার স্বামীর সাথে চিল্লায় উল্টাপাল্টা কথা কইবে না, তাহলে কিন্তু খবর আছে। তুই আমার জামাইয়ের সামনে চিল্লাচিল্লি করে কথা কবি না। এই বাড়িতে আওয়ার পরে তুই আমারে কি কইছিলি? হ্যাঁ, আমি অকর্মা, আমি বেয়াদব, আমি কামচোরা, আমার দিয়ে বাড়ির সব কাম করাইছিলি। আজকে আমি তোরে কইতাছি, তুই অকর্মা, তুই কামচোর, তুই বেয়াদব, তুই অসভ্য, তুই একটা খারাপ মহিলা। আব্বা, আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে, আপনি কিচ্ছু কইবেন না? খবরদার বৌমা,